হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করব 2025 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ রান্নাবাটি। গল্পের শুরুতে দেখতে পাচ্ছি একটি লোক অফিসে কাজ করছে, কিন্তু কে যেন বারবার কল দিচ্ছে তাকে। সে ফোনটি রিসিভ করে এবং অবাক হয়ে বেরিয়ে পড়ে। আসলে সে তার মেয়ে মোহরের স্কুলে এসেছে। স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলছেন তার মেয়ের ব্যাপারে। প্রিন্সিপাল স্যার বলছেন, আপনার মেয়ে আজকে একটি ছেলেকে কম্পাস দিয়ে আঘাত করেছে, কিন্তু মোহর মানতে নারাজ। সে বলে ও এটাই ডিজার্ভ করে। প্রিন্সিপাল মোহরকে বাইরে অপেক্ষা করতে বলে। তারপর মোহরের বাবাকে বলে, আসলে মোহর এমন অদ্ভুত আচরণ করছে ওর মা মারা যাওয়ার পর থেকে। আপনি ওকে একটি কুকিং ক্লাসে ভর্তি করে দিন, যাতে ও নিজে কিছু শিখতে পারে। সিন শিফট হয় বাসায়। মোহরের একটি আন্টি তার বাবাকে বলছে, মেয়েটাকে সময় দে, ও কাকে যেন পছন্দ করে। ছেলেটার নামে কে যেন কি বলেছে, তাই কম্পাস দিয়ে মেরে দিয়েছে মোহর। বাবা হওয়ার চেষ্টা কর, তোকে ওর মায়ের অভাব পূরণ করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। রাতে দেখা যায় খাবার টেবিলে মোহর কাঁটা চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না। এটা দেখে তার বাবা বলে, আসলে রান্নাটা ভালো না, খালাকে রাতের খাবার দিতে না করে দিব। কিন্তু মোহর শুধু রাখতে থাকে। তার বাবা তার সাথে ফ্রি হতে চায়, কথা বলতে চায়, কিন্তু সে ঘরে চলে যায়। সিন শিফট হয় চায়ের দোকানে। মোহরের বাবা তার বন্ধুকে সবটা বলে। বন্ধু তাকে বলে, মেয়েটা তার মাকে হারানোর কষ্টটা কাটিয়ে উঠতে পারেনি, তাই এমন করছে। তুই ওকে কোনো সারপ্রাইজ দে। মোহরের বাবা ভেবে দেখে কালকে ওর জন্মদিন ছিল, কিন্তু মোহরের বাবার মনে নেই। কিন্তু সে আজকে মোহরের জন্য একটি মিক্সার কিনে নিয়ে আসে, কারণ সে সারাদিন তার মায়ের সাথে রান্নাঘরে থাকতো। কিন্তু ঘটনা উল্টো ঘটে। মোহর বলে, মিক্সার দিয়ে কি করব? মোহরের বাবা বলে, তুমি না সারাদিন রান্নাঘরে থাকতে, তাই নিয়ে আসলাম। মোহর বলে, সেটা মায়ের সাথে। বাবা বলে, এখন তো আমি আছি। মোহর বলে, অসম্ভব, একটা মিক্সার এনে দিলে বাবা হওয়া যায় না। বাবা রেগে যান, তবুও কিছু বলে না। এরপরে একদিন একটা ক্যাফেতে মোহরের বাবা তার বন্ধুর সাথে বসে থাকে। তার বন্ধু বলে, তোকে একটা আইডি খুলে দেই, তুই মা খুঁজ একটা। কিন্তু এটা কোনো কাজে আসে না, সব ফালতু লোক। সিন শিফট হয় আবার বাড়িতে ঘর গোছানোর সময়। সে একটি বই পায়, সে পড়তে শুরু করে। আসলে মোহরের মা সবসময় রান্নার রেসিপি এটাতে লিখে রাখতো। মোহরের বাবা বই পড়ে রান্না করতে যায়, গ্যাস চালু না করেই রান্না করতে থাকে। পরে খালা বলে দেয়, গ্যাসটা চালু করেন। রাতে খাবার টেবিলে মোহরকে খাবারটা ট্রাই করতে বলে, কিন্তু একটুও মজা হয়নি। বাবা খেয়ে দেখে একই অবস্থা। ছেলে মানুষ কি আর এত কিছু পারবে সহজে? সিন শিফট হয়। মোহরের বাবা কুকিং ক্লাসে ভর্তি হন, কিন্তু তার কাজ দেখে অন্যরা হাসাহাসি করে। এটা দেখে মোহরের বাবা লজ্জিত হন। পরে দেখা যায় সে কুকিং ক্লাসের ক্যাশিয়ারকে বলে চলে যেতে চায়। ঠিক তখনই ম্যাডাম ক্যাশিয়ারকে কল দেয় এবং জিজ্ঞাসা করে মোহরের বাবার কথা। ক্যাশিয়ার মোহরের বাবাকে দাঁড়াতে বলে। ম্যাডাম এসে মোহরের বাবাকে একটি কেক খেতে দেয় এবং কেন সে শেফ হতে চায় জিজ্ঞাসা করে। মোহরের বাবা মোহর এবং মোহরের মায়ের কথা সব বলেন। ম্যাডাম ইনোসেন্ট হয়ে বলে, আচ্ছা, তাহলে আপনাকে আলাদা ক্লাস করাই, যেখানে শুধু আপনি একা থাকবেন। মোহরের বাবা বলে, ঠিক আছে। এরপর ম্যাডাম আস্তে আস্তে ক্লাস করাতে থাকে। রান্নাটাও ভালো শিখে। একদিন রান্নাঘরে মোহরের বাবা অমলেট বানান। মোহর দেখতে থাকে, কিন্তু মোহর সেটি খায় না। এরপরে দেখতে পাই রান্না শেখাতে শেখাতে ম্যাডাম আর মোহরের বাবা একে অপরকে পছন্দ করে ফেলে। মোহরের বাবা জিজ্ঞাসা করে, তুমি কেন ক্লাস করাও, বিয়ে করবে না? ম্যাডামের বিয়ে হয়েছিল, তার একটি বাচ্চা মারা যায়। তারপর থেকে তার স্বামী নেশায় আসক্ত হয়, এজন্য সে ডিভোর্স নিয়ে নেন। ম্যাডাম জিজ্ঞাসা করে মোহর কি কি পছন্দ করে। বাবা সব বলেন। ম্যাডাম খাবারগুলো রান্না করে দেন। মোহর খাবার খেয়ে অনেক খুশি হয়। এর পরের দিন মোহরের বাবা ক্লাস শেষে বাড়ি ফিরলে মোহর বলে, তুমি কই যাও প্রতিদিন? তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেখেছি কয়েকদিন। তুমি কি আমার জন্য মা নিয়ে আসার চেষ্টা করছো? মোহরের বাবা বলে, না, সে আমাকে খাবার বানানো শেখায়। এরপরে মোহর একাই অমলেট বানাতে যায়। দুঃখবশত চুলার প্যানে আগুন লেগে যায়। মোহর বাবাকে জড়িয়ে ধরে এবং বলে, বাবা, আমি রান্নাঘরে আসলে মায়ের গন্ধ পাই। এই বলে কান্না করে মোহর। এরপরে তারা একটি ডিনার পার্টি দেয়। পার্টিতে মোহরের বাবার বন্ধু এবং আন্টি আসে। খানিকক্ষণ পরে ম্যাডাম চলে আসে পার্টিতে। ম্যাডামকে দেখে সবাই অবাক। ম্যাডাম এসে বলে, মোহর আমাকে ইনভাইট করেছে। পরে মোহর বলে, বাবা যে আপনাকে পছন্দ করে সেটাও আমি জানি। তখন আরেকটা ছেলে চলে আসে, মানে মোহর যাকে পছন্দ করে। সবাই মিলে আড্ডা দেয়, সবাই সবার মতো করে সময় কাটায়। সব মিলিয়ে সেই একটা মুভি। আসলে মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।